নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। 12 তারিখ থেকে 18 তারিখ সারাটা সপ্তাহ আপনারা কি পেতে চলেছেন 12টা রাশি, সেটা নিয়ে বিশদে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই বলবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে রয়েছে কিন্তু রবি, বুধ এবং শুক্র। দ্বিতীয় ভাবে রয়েছে বৃহস্পতি। চতুর্থ ভাবে কর্কট রাশির ঘরে রয়েছে চন্দ্র। ষষ্ঠ ভাবে রয়েছে কেতু। একাদশ ভাবে রয়েছে শনি কুম্ভ রাশির ঘরে এবং দ্বাদশে রয়েছে মঙ্গল, রাহু। মেষ রাশির লগ্নের ওপরেই পঞ্চমপতি, দ্বিতীয়পতি, ষষ্ঠপতি অবস্থান রয়েছে, যার ফলে এই সপ্তাহে আপনার কিছু মানসিক চাপ বৃদ্ধি হবে, হাই প্রেশার বৃদ্ধি হবে। কোনো স্ক্যান্ডাল বা বদনাম বা অপযশ এই সপ্তাহে কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে, বা কোনো লিটিগেশন ঝামেলার মধ্যে পড়ে গিয়ে আপনার পুলিশি হ্যারাসমেন্ট বা থানা পুলিশে হওয়ার কিন্তু যোগ রয়েছে। সেদিক থেকে আপনাদের বলবো সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে বলবো কালো একটি ছাতা কোনো দরিদ্র মানুষকে কিন্তু দান করে দিন সপ্তাহের শুরুতেই, তাহলে আপনার যে নেগেটিভ প্রভাবগুলো আছে অনেক অংশে কিন্তু কমবে। আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির লগ্নেতেই রয়েছে কিন্তু বৃহস্পতি। অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি আপনার লগ্নে অবস্থান করছে, তার ফলে কিন্তু আপনার দেখা যাবে তৃতীয় স্থানে তৃতীয়পতি। ছোট ভাই বোনদের দ্বারা আপনার বা চেনা পরিচিত দ্বারা আপনার জীবনে কিন্তু ব্যবসায়িক উন্নতির যোগ এই সপ্তাহে কিন্তু আপনার রয়েছে, বা কারো হেল্পের মাধ্যমে আপনার কোনো ভালো অপরচুনিটি আপনি কিন্তু এই সপ্তাহে পেতে পারেন। কিন্তু মানসিক টেনশন, রিলেশন থেকে টেনশন, দাম্পত্য বা বিশেষত প্রেমজ সম্পর্ক, রিলেশনে কিন্তু ব্রেকআপ হওয়ার জায়গা এই সপ্তাহে কিন্তু রয়েছে। মাথা গরম করবেন না, জেদাজেদির জায়গা যাবেন না, যথেষ্ট মাথা ঠান্ডা করে চলুন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো সাদা কোনো আসনের ওপর যদি খেতে বসেন সেটা আপনাদের জন্য, বা আপনি কাজও করছেন সাদা আসন পেতে, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির লগ্নপতি কিন্তু একাদশ স্থানে চলে গেছে, অর্থাৎ মেষের ঘরে তৃতীয়পতি যুক্ত এবং পঞ্চমপতি যুক্ত, দ্বাদশপতি যুক্ত অবস্থা রয়েছে। ক্রিয়েটিভ জগতের সাথে যারা যুক্ত রয়েছেন, আপনাদের কোনো মুভি বা সিরিয়াল বা কোনো কিছু থেকে আপনি একটা ভালো সাকসেস পেতে পারেন, বা নতুন কোনো অপরচুনিটি আপনার জীবনে আসবে এই সময়, সেখানে সাইন করে নিন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। ক্রিয়েটিভ জগতের সাথে যারা রয়েছেন তাদের তো ভালো, এছাড়াও যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, যাদের রেজাল্ট বেরোবে এই সময়, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট উর্বরতা রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো প্রতিদিন গণেশজিকে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরুমে দেব সর্বকার্যেষু সর্বদা, 3টে ত্রিফলা আকারে দুর্বা এবং একটা জবা ফুল গণেশজিকে দিয়ে বাড়ি থেকে বার হন, সারাটা সপ্তাহ আপনার ভালো যাবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অষ্টম স্থানে শনির অবস্থান, তৃতীয় স্থানে কিন্তু কেতুর অবস্থান, এবং যেহেতু লগ্নপতি আপনার লগ্নে রয়েছে, শরীরকে নিয়ে কিন্তু ভীষণ ভুগবেন। স্পাইনাল কর্ডের পেন, আর্থ্রাইটিসের সমস্যা, নার্ভের সমস্যা, যে কোনো রকম পেন, হাতের পেন, পায়ের পেন, বিভিন্ন পেনে কিন্তু আপনি প্রচণ্ডভাবে আক্রান্ত হবেন। মানসিক একটা টেনশন এই সময় বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রের জায়গায় একটা অস্থিরতা আসবে। কিছু অর্থনাশ হওয়ার কিন্তু যোগ এই সপ্তাহে আপনার মধ্যে রয়েছে। আপনাদেরকে বলবো ভগবান শিবকে প্রতিদিন নম শিবায় নম, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম অবশ্যই দই দিয়ে অভিষেক করান, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে রবি কিন্তু আপনার এক্সল্টেড অবস্থায় কিন্তু থাকছে, এবং
এখানে যেটা দেখা যাবে যে আপনার সপ্তম স্থানে শনির অবস্থান, অর্থাৎ আপনি কোনো ব্যবসায় যুক্ত হতে পারেন, কোনো পার্টনারশিপ রিলেশনে যেতে পারেন, কোনো লিভ ইন রিলেশন করতে পারেন, বা যে কোনো রকম আদান প্রদান বা ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আপনার কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো হয়ে থাকবে। কিছু অর্থ কিন্তু আপনার আসার কানেকশন রয়েছে, বিশেষত দূর থেকে অর্থ আসার কানেকশন রয়েছে। যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশুনো মন দিয়ে করুন, প্রচুর সিলি মিস্টেক হবে, নাম্বার অনেক অংশে কিন্তু কমতে শুরু করবে। পড়াশোনার প্রতি মতি কিন্তু দিতে হবে আপনাদের। দক্ষিণাবর্তী শঙ্খে জল রেখে দেবেন এবং একটি তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন পুজোর সময়। পরের দিনকে কিন্তু পুজো করে সেই জলটি আপনি খেয়ে নিন, দেখবেন আপনার সারাটা সপ্তাহ যে বাধা কষ্ট যন্ত্রণাগুলো রয়েছে অনেক অংশে তা দূর হয়ে যাবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নে আপনার কেতু অবস্থান, সপ্তমে মঙ্গল রাহুর অবস্থান। দাম্পত্য জীবনে চরম অশান্তি, এতটাই অশান্তি বেড়ে যাবে, থানা পুলিশ কোর্ট কাছারি হওয়ার যোগ রয়েছে। সেদিক থেকে কিন্তু সাবধানে আপনাদের থাকতে হবে। কিছু বদনাম অপযশ আপনার রয়েছে, কিছু ব্লেম, কিছু স্ক্যান্ডাল, সেগুলো কিন্তু আপনার ধরা পড়ে যাবেন। কাজে সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। স্পিরিচুয়ালিটির দিকে আপনাকে এগোতে হবে, ধ্যান করতে হবে, প্রাণায়াম করতে হবে, প্রতিদিন হাফ ইঞ্চি করে কাঁচা হলুদ খান, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছে তুলা রাশি। তুলা রাশির কিন্তু সপ্তম স্থানে রবি বুধ শুক্র। নতুন কোনো ব্যবসা, নতুন কোনো শোরুম উদ্বোধন করার কিন্তু সময় চলে এসছে, আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। কিন্তু আপনাদের যাদের এতদিন পর্যন্ত বিয়ে হচ্ছিল না, ইমিডিয়েট এই সপ্তাহে আপনারা যোগাযোগ করুন, যেখানে যেখানে কথাবার্তা হয়ে রয়েছে যোগাযোগ করুন। বিয়ে হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে চলে এসছে এই সপ্তাহে কিন্তু সেটা ফাইনাল হওয়ার কানেকশন কিন্তু রয়েছে। যারা ব্যবসা করছেন বিভিন্ন দিকে ব্যবসা করতে পারেন, বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। কিন্তু শত্রু আপনাদের প্রচন্ড বেড়ে গেছে, জ্ঞাতি শত্রুতা, ভাতৃশত্রুতা, শত্রুতার শিকার হবেন। সেই জায়গাগুলো কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। অসত্য গাছে রেগুলার কিন্তু আপনি 7 পাক দেবেন, 7টা দড়ি দিয়ে বেঁধে দেবেন। এই প্রত্যেক দিন দিয়ে কিন্তু 1 ঘটি করে জল অসত্য গাছের নিচে দিয়ে দেবেন। আপনি যে সমস্যা রয়েছেন, যন্ত্রণা রয়েছেন, তার থেকে যেন মুক্তি পান, সেটা অবশ্যই প্রে করবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চম স্থানে মঙ্গল রাহু, এটা কিন্তু যথেষ্টই অশুভ। একাদশ স্থানে কেতু, চতুর্থ স্থানে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন থাকবে, বাড়িতে কিছু না কিছু টেনশন আপনার বৃদ্ধি পাবে, মানসিক অস্থিরতা যাবে, ভুল জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করে দেবেন, টাকা ব্যয় হয়ে যাবে। এই সপ্তাহে কিন্তু হাত একটু চেপে রাখতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে। পায়ে কোনো বড় চোট আঘাত পেতে পারেন। গ্যাসের থেকেও আপনাদের কিন্তু সাবধান হতে হবে। গ্যাস বাস্ট করা, প্রেসার কুকার বাস্ট করা, আগুন লেগে যাওয়া, এগুলো হওয়ার যোগ রয়েছে, খুবই সাবধানে থাকতে হবে। আপনাদেরকে বলবো পঞ্চমুখী হনুমানজির পুজো করুন প্রতিদিন। ছোলা গুড় দিয়ে, মেটে সিঁদুর, চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন, দিয়ে কিন্তু আপনারা প্রতিদিন হনুমানজির এই সপ্তাহে কিন্তু পুজো করে থাকুন। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলে থাকবো মাকে নিয়ে টেনশন, গৃহ নিয়ে টেনশন, কোনো ল্যান্ড ভূমি কেনাকে কেন্দ্র করে আপনাদের কোর্ট কেস, ঝামেলা, অশান্তি, পুলিশি ঝামেলা হতে পারে। কাজে সেদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের কারণে হসপিটাল ঘর কিন্তু হতে পারে, প্রচুর অর্থ ব্যয় কিন্তু হতে পারে, সেদিক থেকে সাবধানে থাকবেন। যারা স্টুডেন্ট রয়েছেন যথেষ্ট মনোসংযোগে পড়াশুনো করুন, নালে অনেক নাম্বার কিন্তু কমতে থাকবে। পড়াশোনার মনোযোগ কিন্তু বৃদ্ধি করতে হবে, মোবাইল ফোনটা ত্যাগ করতে হবে। পড়াশোনার সময় মোবাইলে কিন্তু টাচ করবেন না, তাহলে কিন্তু কিছুটা হলেও কিন্তু উন্নতি হবে। আপনাদেরকে বলবো প্রতিদিন হলুদ বস্ত্র পরে তবে কিন্তু পড়তে বসবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আর যারা এমনি মানুষ রয়েছেন প্রতিদিন এই সপ্তাহটা হলুদ বস্ত্র পরে যান, কাঁচা হলুদ একটু করে খান আখের গুড় দিয়ে। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু চতুর্থ স্থানে রবি বুধ শুক্র রয়েছে। পারিবারিক জীবন নিয়ে টেনশন, কর্মস্থান নিয়ে টেনশন, প্রচন্ড প্রেসারে থাকবেন। বস কোনোভাবেই খুশি হবে না আপনার উপর, নানান ব্লেম, নানানভাবে আপনি কাজ করার চেষ্টা করবেন, কিন্তু কোনোভাবেই তাকে স্যাটিসফাইড করতে পারবেন না। প্রতিদিনকে বলবো অবশ্যই বুক পকেটে একটা গীতা নিয়ে বাড়ি থেকে বার হবেন, এবং বসের নাম করে আপনি ওয়াশরুমে গিয়ে একটা বাঁ হাতে নুন নিয়ে তার নাম করে নুনটা ওয়াশ মেশিনে ফেলে দিয়ে ফ্লাশ করে দিয়ে চলে আসুন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হয়ে থাকবে। সারাটা সপ্তাহ কিন্তু এটা করে থাকবেন। আসি কুম্ভ রাশি।
কুম্ভ রাশির কিন্তু অর্থ বা কথা এই দুটোকে সংযম করতে হবে। প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে, কিছু জিনিসপত্র হারাতে পারে, কোনো নতুন অতিথি আপনার বাড়িতে আসতে পারে, তার জন্য হয়তো অর্থ কিছু খরচা হয়ে যেতে পারে। এবং কুকথা মুখে আনবেন না, গালিগালাজ করবেন না, তাতে ভাগ্য বিড়ম্বনা আপনার বাড়বে। এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট সাবধানে থাকবেন। দক্ষিণা কালী মন্ত্র, জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্র কালী কপালিনী, দুর্গা শিবা সমাধাত্রী, সোহা সদা নমস্তুতে, এই মন্ত্র অবশ্যই করুন। 8টা করে ধূপকাঠি প্রতিদিন জেলে দিন, দেখবেন আপনার বাধা হয়ে যাওয়া কাজ বা যে কোনো কাজ আটকে রয়েছে সেগুলো সবকটাই সফল হয়ে যাবে। আসছি মীন রাশি। মীন রাশির লগ্নপতি তৃতীয়া চলে গেছে। মনের জোর বৃদ্ধি করুন, কিন্তু শরীর ভোগাবে। কাটা ছেঁড়া, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মাথা পেটে যাওয়া, রক্তপাত এগুলো কিন্তু হবে। খুব টেনশনের মধ্যে থাকবেন, পারিবারিক জীবন নিয়ে টেনশন, স্ত্রী বা স্বামীকে নিয়ে হসপিটাল ঘর হতে পারে। একটা ঝড় চলবে আপনার কিন্তু এই সব সময়। এই সপ্তাহে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। অবশ্যই জগন্নাথ দেবের যদি মূর্তি আপনার বাড়ি থাকে, প্রতিদিন কিন্তু ফুল দিয়ে তাকে ধূপ ধুনো দিয়ে তবে বাড়ি থেকে বার হন, জয় জগন্নাথ বলে, দেখবেন আপনার না হওয়া কাজকেও কিন্তু করিয়ে দেবে। সবাই এইভাবে কিন্তু সারাটা সপ্তাহ করুন, অনেকটাই ভালো থাকবেন। আর এর থেকেও যদি কেউ প্রচণ্ড সমস্যায় রয়েছেন, সমাধান করতে চাইছেন, তাদের বলবো নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে ভুলেন না, কিন্তু ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। আজকে এখনই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। হ্যালো, আমি অন্তরিপা ঘোষ। আমি নৈহাটিতে স্টেশন থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার ভেতরে থাকি। তো আমি মায়ের যোগাযোগ পাই ইউটিউব থ্রু, টিভি থ্রু। তো সেখান থেকে আমি মায়ের কাছে আসি। একদিন আমি মায়ের চেম্বারে চোখে জল মুছতে মুছতে ঢুকেছিলাম। আজকে আমি মায়ের কাছে একগালা হাসি নিয়ে আসি। মা আমাকে অনেক ইমপ্রুভমেন্ট দিয়েছে এবং আমি অনেক মানে বেটারমেন্ট জায়গায় এসেছি। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, কাঁদতাম, ভালো লাগতো না, খারাপভাবে থাকতাম। সেখান থেকে মা আমাকে একটা আলোর জীবনে এনে দিয়েছে। এখন আমি অনেক ব্রাইট লাইফ লিড করি, আমি ভালো আছি এবং আমি এটা বিশ্বাস করি যে আমি আরো ভালো জায়গায় যাব, যেহেতু আমার সাথে মা আছে, আমি মায়ের হাত ধরেছি যেহেতু। ব্যাস এইটুকুই। আপনারা আসুন, আপনারা সমস্যা থেকে রিলিফ পাবেন, এইটুকু আমি বলতে পারি। তো থ্যাংক ইউ।